নমস্কার। আজকে সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট অর্পিতা। চলে এসেছি আজকে বিশেষ কিছু খবর নিয়ে। প্রথম খবর, তৃণমূলের ভাঙনের জল্পনা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্ক। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবের সঙ্গে সাক্ষাৎ করার পর রাজনৈতিক মহলে জোর কদমে চর্চা শুরু হয়েছে এবং এ বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন এবং তিনি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কথা বললেও পরে তাকে বিজেপি নেতার বাড়িতে দেখা যায় এবং এদিকে তৃণমূলের মধ্যে পৃথক গোষ্ঠী গঠনের চেষ্টার খবরও সামনে আসছে। চলে যাচ্ছে এর পরবর্তী খবরে, বিদ্রোহী তৃণমূল সাংসদের এনডিএ সমর্থনের সম্ভাবনা। প্রায় 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ত্রিপুরা ভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন পার্টির সঙ্গে যুক্ত হয়ে এনডিএকে সমর্থন করতে পারেন বলে খবর। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দাস্তিদার এ বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং বিদ্রোহী গোষ্ঠী ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে, বাংলায় টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন ক্ষমতায় এলে তিনি টাটা গোষ্ঠীকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবেন এবং তিনি শিল্পায়নে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থার প্রতিশ্রুতি দিয়েছেন। সিঙ্গুর আন্দোলনের পর 2008 সালে টাটা মোটর পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাট চলে যায় বলে জানা যাচ্ছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে, তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো সায়নী ঘোষকে। তৃণমূল কংগ্রেসের যুব শাখা সভাপতির পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্রোহী সাংসদের সঙ্গে সায়নী ঘোষের নাম জড়ানো এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়াই নিউজ।